নমস্কার, কেমন আছেন সবাই? শিল্পী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই একটা নতুন ব্লগে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, তো সানডেতে আমরা সবাই ঘুরতে বেরিয়েছি। তো সবাই বলতে আমি, আমার ছেলে আর তোমাদের দাদাভাই, আমরা তিনজন ঘুরতে বেরিয়েছি। তো সপ্তাহে একদিন আমরা চেষ্টা করি যে এদিকে সেদিকে যাওয়ার। তো প্রত্যেক সপ্তাহ যাওয়া হয় না। তো আজকে ভাবলাম তো চলো একটু ঘুরে আসে, মনটা একটু ভালো থাকবে, কারণ পুরো সপ্তাহে ঘুরে থাকি তো একদমই ভালো লাগে না। তো তাই ভাবলাম তো চলো আমরা সবাই মিলে একটু ঘুরিয়ে আসি। তো তাই জন্য সবাই সকালে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে পড়েছি, যাব ঘুরতে। আর এই দৃশ্যটা দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর লাগছে, পাহাড়গুলো দেখতে পাচ্ছ, অসাধারণ একটা জায়গা, কি বলবো, খুব সুন্দর জায়গাটা। যাই হোক, তো এবার আমরা যাচ্ছি, এবার আমরা বাসে বসে পড়েছি। তো প্রথমে গাড়ি করে গিয়েছিলাম, তারপরে বাসে বসে পড়েছি। তো বাসে বসে পড়ে এই যে একটা দৃশ্য দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বড় একটা নদী। তো নদীটাও অনেক জল হয়েছে, কারণ বৃষ্টি দিয়েছিল কয়েকদিন আগে, প্রচণ্ড জল হয়েছিল। তো বাসে দেখতে পাচ্ছ প্রচুর লোক আছে। তো সবাই একটা মন্দিরে আমরা যাচ্ছি, তো সবাই মন্দিরে যাচ্ছে পুজো দিতে। তো কয়েকদিন আগে বড় একটা মেলা হয়েছিল, আর এখনও মেলা চলছে, কিন্তু প্রচণ্ড লোক হয়েছিল, কি বলবো, তোমরা দেখলে বুঝতে পারবে এতটা লোক হয়েছিল, কি বলবো। আর প্রচণ্ড গরমও পড়ছে, আর এই গরমের মাঝে তো প্রথমে ভাবতে পারি যে এতটা গরম পড়বে, তারপরে ভাবি এত গরম, বাবা, ঘর থেকে বেরিয়ে পুরো মাথা নষ্ট হয়ে গেছে। যাই হোক, আবার বেরিয়ে পড়েছি, তখন তো মন্দিরটা তো দেখে আসতে হবে, তাই না বলো? এবার আমরা ফাইনালি মন্দিরে, তো এবার এটা হচ্ছে ফার্স্ট গেট। তো গেটের আগে এখানে একটা এটা কুয়ার মতো আছে, কুয়ার এখানে সবাই মোমবাতি, ধূপকাঠি, তারপরে নারিকেল এখানে ভেঙে দিচ্ছিলো। তারপরে আমরা ফাইনালি চলে এসেছিলাম মন্দিরে, সমুদ্রের পাশেই আছে মন্দির। আর দেখতে পাচ্ছ লোক, দেখতে পাচ্ছ বন্ধুরা, মাথা তো পুরো নষ্ট হয়ে গেছে, সেখানে এত লোক, তারপরে এত গরম, ঘর থেকে না বেরোলে বুঝতে পারতাম না যে এতটা গরম আছে। সত্যি কথা বলছি যে ঘরে থাকলে বোঝা যায় না গরম আছে কিনা, কিন্তু ঘর থেকে বেরিয়েছিলাম, আর সেদিন অনেক তোমার কি বলবো, গরম পড়েছে, কি বলবো, মাথা পুরো খারাপ হয়ে গেছিলো যে এখানে যাওয়ার পরে, জানো। যাই হোক, তো এবার তো আমাদের ঘরের তোমাদের দাদাভাই, তারপরে আমার ছেলে, এরা দুজনেই স্নান করেছিল, আমি আর করিনি এখানে স্নান। তো এতটা গরম, তারপরে এত লোক, বাবা, মাথা পুরো নষ্ট। তারপরে চলে এসেছিলাম একটা জুসের দোকানে, আখের জুস। তো আখের জুস বসে খাচ্ছি। তো বেশিক্ষণ এখানে থাকিনি বন্ধুরা, ভাবছিলাম যে সকালে গিয়ে বিকেলে ঘরে আসবো, কিন্তু এতটা আর এখানে খাওয়া দাওয়াও করেছিল, কিন্তু আমরা খাইও নি, এতটা গরম লেগেছিল। তারপরে বাস ধরে ডাইরেক্ট রুমে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, বন্ধুদের কাছে পৌঁছে দিও, আর কমেন্ট করতে একদমই ভুলবে না যে কেমন হয়েছে ভিডিওতে। একদম ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই গরমে বন্ধুরা ঘর থেকে বেরোতে হলে জল, তারপরে রেস্টের অনেক প্রয়োজন, কিন্তু এই প্রচণ্ড গরম পড়েছে, ঘরে থাকলে একদমই বোঝা যায় না যে এতটা গরম পড়েছে। আর এখানে খাওয়া দাওয়া করেছিল, কিন্তু আমরা খাইনি, গরম, তারপরে এত লোকের ভিড়, পুরো মাথা নষ্ট হয়ে গেছে, জানো বন্ধুরা। তো যাই হোক, তো ফাইনালি এবার আমরা রুমে চলে যাচ্ছি। আর দৃশ্যগুলো খুব সুন্দর লাগছিলো, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবে না। তো ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।